প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারি, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ড্রাগন ফল দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, দেখে একদম মনটা ভরে যায়। কিন্তু খেতে কি অত বেশি মজা লাগে? আমার কাছে তো অত বেশি মজা লাগে না। তো যাই হোক, জামাই যখন নিয়ে আসছে তখন তো কাটতেই হবে। তো চলেন কাটি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা মেয়ে তখনই ভালো থাকে, তখনই সুখী হয় যখন তার হাজবেন্ড তার পাশে থাকে, তাই না? দেখবেন শ্বশুর বাড়িতে যত অন্যায় অবহেলাই সহ্য করুক না কেন, যদি হাজবেন্ড পাশে থাকে তাহলে কিন্তু সব কিছু মেনে নিয়ে সংসার করা যায়, তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন দেখা যায় হাজবেন্ড সাপোর্ট করে না বা তেমন একটা ভালো না, তখন কিন্তু শ্বশুরবাড়ির অন্য সব মানুষ যত ভালোই হোক না কেন, কখনোই মেনে নিয়ে সংসার করা যায় না। তো সবার অবহেলা সহ্য করা গেলেও হাজবেন্ডের অবহেলা কিন্তু কখনো সহ্য করা যায় না, তাই না? তাই প্রত্যেক হাজবেন্ডের উচিত পরের বাড়ির মেয়েকে এনে তাকে সাপোর্ট দেওয়া, তার পাশে থাকা, তাকে সব কিছুতে হেল্প করা। কিন্তু অনেক হাজবেন্ডই আছে পরের বাড়ির মেয়েকে সারা জীবন পর করেই রাখে, কখনোই আপন মনে করে না। এরা আসলে বোকা ছাড়া আর কিছুই না। কারণ হাজার বিপদে স্ত্রীকেই একমাত্র পাশে পাওয়া যায়। অন্য সবাই কিন্তু স্বার্থের পাগল, স্বার্থ শেষ হলেই আর কাউকেই খুঁজে পাওয়া যায় না।